بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, স্বামী যদি কারো উপরে নারাজ থাকে তাহলে তাকে খুশি করার কোরআনী আমল। অর্থাৎ কারো স্বামী যদি কারো উপরে কোনো কারণে নারাজ হয়ে যায় তাহলে আপনি কোরআনে কারিমের এই আয়াতের উপর আমল করে, এই আয়াতটি পাঠ করে যে কোনো মিষ্টি খাদ্যদ্রব্যের উপরে ফু দিয়ে, যে কোনো মাধ্যমে, যে কোনো কৌশলে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ কোরআনের এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীর অন্তরে প্রচুর পরিমাণ মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহর ইচ্ছায় তার নারাজি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই আমলটি কেউ নাজায়েজ স্থলে ব্যবহার করবেন না, নাজায়েজ কোনো কাজের জন্য ব্যবহার করবেন না। এটা কেবলমাত্র স্বামী স্ত্রীর জন্য। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমাদের আমলটি করতে হবে। আমলটি হইতেছে সূরা বাকারার 165 নম্বর আয়াতি কারিমা। সূরা বাকারার 165 নম্বর আয়াতি কারিমা। আমি আয়াতি কারিমাটি তেলাওয়াত করতেছি একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এই আয়াতি কারিমাটি 21 বার পাঠ করবেন। যে কোনো মিষ্টি দ্রব্য খাবারের উপরে ফু দিবেন, সেই খাবারটা যে কোনো মাধ্যমে, যে কোনো কৌশলে আপনার স্বামীকে খাওয়াই দিবেন। এই আমলটি 3 থেকে 7 দিন করবেন। ইনশাআল্লাহ যত ধরনের মন মালিন্য হোক না কেন আল্লাহ তাআলা দূর করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।